গ্রামের নিস্তব্ধ এক রাস্তায় জঙ্গলের পাশ দিয়ে রাতের বেলায় আকাশ ও একটি মেয়ে হাঁটছে। ঝিঁঝি পোকার ডাক থেকে শুরু করে পেঁচার ডাক রাতের এই জঙ্গলকে এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছে। আপনি একটু আস্তে হাঁটুন না, আমার বড্ড ভয় করছে। এত এগিয়ে গিয়ে হাঁটলে কি করে হবে? জঙ্গলের দিক থেকে কি সব যেন আওয়াজ আসছে। আপনি আমার পাশে পাশে হাঁটুন। রাত যখন হয়েছে তখন পা চালিয়ে হাঁটুন। এত আস্তে আস্তে হাঁটলে আর পৌঁছতে পারবেন না। আর বলি হারি, এত রাতেই আপনাকে বাড়িতে ফিরতে হবে? মাও যে কেন আপনাকে ছাড়লো? সকালে গেলে কি হতো? আহা, আপনি সবটা না জেনে আমাকে কেন দোষ দিচ্ছেন বলুন তো? আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, নইলে আমি এই সময় বাড়ি থেকে বেরোই নাকি? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আর কিছু বলতে হবে না, চলুন তাড়াতাড়ি। ওই তো দেখুন, ওই যে তেঁতুল গাছটার পাশেই আমার বাড়ি। বাড়িটা অনেক পুরনো, গা ছমছমে ভাব। তেঁতুল গাছের পাশে পুরবীর বাড়ির সামনে আসতেই আকাশ দাঁড়িয়ে পড়ে। পাশ থেকে কিছু বাদর উড়ে গেল। এ কি, কি হলো? আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন ভিতরে। না, আমার কাজ এতটাই ছিল আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া। রাত বাড়ছে, আমাকেও তো বাড়ি ফিরতে হবে। আপনি এত কষ্ট করে আমার বাড়ি অবধি এলেন, আর ভিতরে আসবেন না বলছেন? তা কি করে হয়? বাড়ি ফেরা নিয়ে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। কাকিমার সাথে আমার কথা হয়ে গেছে। আমি বলেই এসেছিলাম আজ আপনি আমাদের বাড়িতে থাকবেন। আমার মাও সেই কবে থেকে আপনার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু আমার মা তো। আর কোনো কিন্তু নয়, আসুন ভিতরে। আচ্ছা চলুন। আসলে অনেক পুরনো বাড়ি তো, তাই এই অবস্থা আর কি। ভয় পাবেন না। বাড়িটা এত অন্ধকার কেন? আর তোমার মা কোথায়? আরে মা তো মায়ের ঘরে। আর বললাম না, মায়ের শরীর খারাপ, তাই হয়তো উঠে আর আলো জ্বালাতে পারেনি। আচ্ছা, আপনি কি খাবেন বলুন তো? আরে না না, ঠিক আছে, আপনি যান, দেখুন আপনার মা কি করছেন। না না, কিছু না খেতে দিলে হয় নাকি? রান্নাঘরে কিছু খাবার আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আরে আরে, কখনো আসেনি, আর এরকম খেতেও কেমন লাগছে। আপনি এখানে বসুন, খেয়ে নিন, আর আমি মাকে দেখেই আসছি। তোর কি যে অস্বস্তি লাগছে। ওটা কার ছবি দেখি তো? আচ্ছা, এটা পুরবীর মা, মায়ের প্রিয় বন্ধু। কত শুনেছি এনার কথা মায়ের মুখে। কি আমি কি ঠিক দেখলাম? কিন্তু একটা ছবি কিভাবে? আমার এখানে থাকাটা কি ঠিক হলো? কেমন একটা যেন বাড়িটা। কে কে পুরবী? কিন্তু পুরবী তো নুপুর পড়েনি। তাহলে কার নুপুরের আওয়াজ পেলাম? হয়তো কেউ বাইরে হাঁটছে, কিন্তু এত রাতে তো বাইরে কোনো মেয়ে ঘুরবে না। মনে হয় আমার কান বাজছে। এদিক ওদিক না দেখে বরং একটু বসি, বড্ড খিদেও পেয়েছে। এদিকে খেতেও কেমন লাগছে, সারা সন্ধে তো কিছুই খাইনি। তোর আমার মা যে কেন রাজি হলো ওর কথায়। দরজাটা কে খুললো? কেউ আছেন বাইরে? কেউ তো নেই। তাহলে কি হাওয়াতে খুললো? তাই হবে হয়তো। শীত পড়ছে, উত্তুরে হাওয়া বইছে এখন। কে ওখানে? এই যে, আপনি কি দরজাটা খুলেছেন? এ কি, কোনো উত্তর দিচ্ছে না তো। শুনতে পাচ্ছেন আমার কথা? কি রে বাবা, কালা নাকি? ওরে বাবা রে, এ কি, চোখ দুটো অমন জ্বলছে কেন? উফ, কি হচ্ছে এসব? কেউ তো নেই পিছনে। হ্যাঁ, আরে, কোথায় গেল? কোথায় গেল ওই কালো মূর্তিটা? না না, বন্ধ করে দি দরজাটা। পুরবী কোথায় গেল? ও তো সেই কখন গেছে, এখন ওর মাকে দেখা হলো না। এখনো আসছে না কেন? না না, আমি থাকবো না এখানে। বাড়িটা ভালো নয় খুব একটা। পুরবী, পুরবী, একবার শুনুন।
আমি চলে যাচ্ছি। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু কিন্তু বাইরে আমি যাব কি করে? ওই মূর্তিটা, কি বিশাল সমস্যায় পড়লাম। কিভাবে ফিরবো আমি? কোথায় যাচ্ছেন আপনি? এত রাতে বাইরে বেরোলেই যে আপনার বিপদ হবে। এখানে আশেপাশে অনেক ভূত প্রেতের বসবাস আছে, আপনি তো বেরোতে পারবেন না। আর আপনাকে বললাম না, আমার কথা হয়ে গেছে কাকিমার সাথে, আপনি আজ রাতে এখানেই থাকবেন। আপনাকে তো খাবারও দিয়ে গেলাম, পছন্দ হয়নি বুঝি? ঠিক আছে, কাল সকালে আপনার পছন্দ মতো কোনো খাবার বানিয়ে দেব। এখন ঘরে আসুন, আমার মা আপনার সঙ্গে দেখা করবেন বলেছেন। মানে এসব কথা আপনি আমায় আগে বলেননি কেন? তাহলে আমি আপনার বাড়িতেই ঢুকতাম না। আর আপনার মায়ের তো শরীর খারাপ, উনি ঘুমোননি এখনো। আর আমার সাথে দেখা করে উনি কি করবেন এখন? ভেতরে এলেই সব বুঝতে পারবেন। আসুন, মা অপেক্ষা করছেন। আচ্ছা ঠিক আছে, চলুন। কই পুরবি, আপনার মা কোথায়? এখানে তো কেউ নেই। আপনি কে? আপনি কি পুরবীর মা? এমন করে হাসছেন কেন? আপনার গলাটা কেন এমন লাগছে? আর পুরবী, পুরবী তো এখনই এখানেই ছিল, কোথায় গেল? হ্যাঁ, আমি আমিই তো পুরবীর মা, তোমার মায়ের প্রিয় বন্ধু। আমার কতদিনের ইচ্ছা তোমার সাথে দেখা করব। আজ অবশেষে সেই ইচ্ছেটা পূরণ হলো। আপনার শরীর তো ভালো নেই, আপনি বিশ্রাম করুন, সকালে উঠে বাকি কথা বলবেন। ঘুমিয়ে পড়ুন এখন। রাতের পর যে আমি কথা বলতে পারবো না, তাই এখনই বলছি, আমার তোমাকে খুব পছন্দ, একদম প্রথম থেকেই। তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমার জামাই হবে। তোমার মায়ের কাছে তো আমি তোমাদের বিয়ের প্রস্তাবও রেখেছিলাম, কিন্তু ও তোমার মতামত না জানার আগে কিচ্ছু বলতে পারেনি। ও তোমায় জানায়নি বুঝি? ঠিক আছে, তোমার মা বলেনি তো কি হয়েছে, আজ আমিই তোমায় বলছি, করবে আমার মেয়েকে বিয়ে? আপনি আপনি এসব কি বলছেন? আমি আপনার মেয়েকে বিয়ে করব কি করে? ওকে আমি কখনো এই চোখে দেখিনি, আমি কখনো এমন ভাবিনি। তাতে কি হয়েছে, এবার থেকে ভাববে, ওকে নিজের স্ত্রীর চোখে দেখবে, তাহলেই তো মিটে যাবে সব। তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলো তাড়াতাড়ি। কি বলছেন আপনি? এইভাবে হয় নাকি? আমার পক্ষে সম্ভব নয়। আসলে আসলে আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকে কথা দিয়েছি আমি তাকেই বিয়ে করব। পুরবীর মা রেগে গিয়ে তার রূপ পরিবর্তন শুরু করে। হাতের ও পায়ের নখগুলো বড় হয়ে যায়, চুলের রং লম্বায় সাদা হয়ে বেড়ে যায়, চোখ দুটো লাল হয়ে যায়। কি বললি তুই? তুই আমার মেয়েকে বিয়ে করতে পারবি না? এক অদৃশ্য কোনো বাঁধন আকাশকে আটকে রাখে, ও নড়তে পারে না। আহ আহ, ছাড়ুন আমায়, ছাড়ুন। আপনি কে? কি দিয়ে বেঁধেছেন আমায়? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার লাগছে খুব, দয়া করে ছাড়ুন আমায়। এইভাবে জোর করছেন কেন? তোর এটাই শাস্তি, তোকে আর যেতে দেব না এখান থেকে, তুই এখানেই পচে মরবি। এখনো সময় আছে, সিদ্ধান্ত বদলে নে, মুক্তি পেয়ে যাবি। না, আমি আমার উত্তর দিয়ে দিয়েছি। আমার মেয়েটা, আমার মেয়েটা তোকে বড্ড ভালোবাসে রে, তুই কি বুঝিস না? ও কখনো তোকে মুখ ফুটে বলতেই পারবে না। ও বারবার কেন ছুটে যায় তোর বাড়িতে, শুধু কি তোর মা ডাকে বলে? ও যে প্রতিবার তোকে দেখতে পাবে বলেই ছুটে যায়, তুই কেন বুঝিসনি?
আপনি একবার ভাবুন, আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি, ও কি সুখে থাকতে পারবে আমার সাথে? আমি তো ভালোবাসতে পারবো না ওকে, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি কেন বুঝছেন না সেটা? কথাটাও তো ঠিক। ঠিক আছে, তবে আমি আমার সিদ্ধান্ত বদলে নিচ্ছি। তোকে মুক্ত করছি আমি। আমি আমি থাকবো না এখানে আর এক মুহূর্ত। কিন্তু আমার মেয়েটা তাহলে কি হবে? তুই নিজের ভালোবাসার সাথে সংসার করবি আর ও সেটা দেখবে? ওর তো কষ্ট হবে খুব। আমার মেয়েটাকে সুখী না দেখতে পারলে আমি যে তৃপ্তি পাবো না। কি কি বলতে চাইছেন আপনি? পুরবী, পুরবী, তুমি কোথায় গেলে? এখানে কেউ নেই, যেতে হবে আমায় এক্ষুনি বাড়িতে, এক্ষুনি। দরজা খুলতেই আকাশ দেখতে পেল পুরবীর মুখ। পুরবী, তুমি এখানে? হ্যাঁ, আমি তো কাল থেকে এখানেই আছি। আপনি কোথায় ছিলেন সারা রাত? কাকিমা যে কি চিন্তা করছিলেন আপনার কোনো ধারণা আছে? আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঘরে বসুন আপনি আগে। কাকিমা দেখো, তোমার ছেলে এতক্ষণে এসেছে। এই বাবু, বাবু, তুই কোথায় ছিলি সারা রাত? তোর চিন্তায় সারাটা রাত আমার ঘুমই আসেনি। তুমি তো আমায় বললে যেতে। মানে আমি আমি তোকে কোথায় যেতে বলেছিলাম? পুরবীকে ওর বাড়িতে দিয়ে আসতে তো তুমিই আমায় বললে। রাত হয়ে গিয়েছিল, তাই ওর সাথে আমাকে যেতে বলেছিলে। তুই কি রাতে কিছু খেয়েছিস নাকি? ভুলভাল কথা বলছিস কেন? আমি কেন খামোখা মেয়েটাকে রাতের বেলায় বাড়িতে যেতে দেব? আরে ওর তো মায়ের শরীর খারাপ হয়েছিল বলেই তো ও আমার সাথে গেল, কিন্তু ও ও তো এখানেই। কি করে? তুমি কি কাল রাতে তাহলে চলে এসেছিলে আমাকে একা ফেলে? আকাশের মা আর পুরবী একে অপরের মুখের দিকে বড় বড় চোখ নিয়ে তাকায়। তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? এই তো জঙ্গল থেকে কিছুটা গিয়েই তেঁতুলতলার গাছটার পাশেই তো তোমার বাড়িতেই দুজনে। আকাশ, হ্যাঁ আকাশ, পুরবীর মা তো গত বছরই মারা গেছেন। হ্যাঁ, ওর মা মারা যাওয়ার পর থেকে তো ওই বাড়িতে আর কেউ থাকে না। পুরবী তো এখন গ্রামেরই একটা বাড়িতে থাকে রে। তো তার মানে সবটাই পুরবীর মায়ের কাণ্ড? আমার রাতটার কথা মনে করলেই গায়ে কাঁটা দিচ্ছে। না না না, এই তো ভালো জিনিস নয়। আমাকে কোনো সাধুর সাথে কথা বলতে হবে। ওই বাড়িটা থেকে ওর আত্মাকে আমায় মুক্তি দিতে হবে, নইলে আবার এমন ঘটনা ঘটবে। না না না, যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত আমাকে করতেই হবে। কি গো আকাশের মা, শুনেছ কি হয়েছে? কই, কি হয়েছে? জানি না তো। আরে ওই যে পাশের পাড়ার একটা মেয়ে, ঝুমা গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আর বলো না, জঙ্গলে মেয়েটার রক্তমাখা শরীর পড়ে আছে, একদম ধর থেকে মুন্ডু পুরো আলাদা। কি অবস্থা হয়েছে গো, কি বলবো তোমায়। কি 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 বললে নামটা? ঝুমা? এ বাবা, কি বলছো গো? কি ভালোই না ছিল মেয়েটা, একদম লক্ষ্মীমন্ত মেয়ে ছিল গো। কে করলো ওর সাথে এমনটা? কি করে হলো? জানি না গো, সবটাই যে এখনো রহস্য হয়ে আছে, কেউই যে কিছু বুঝতে পারছে না। আহারে, চলো চলো তো, এখন আমরা মেয়েটার বাড়িতে যাই। ওর ওর মায়ের যে কি হচ্ছে সে তো আমরাই জানি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সবাই বেরিয়ে যায়। আকাশ বোকার মতন চোখ ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে থাকে।
ঝুমা, আমায় ক্ষমা করে দিও।